আল্লাহর ভয় কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, পৃথিবীর খলিফা। আল্লাহ নবী দুনিয়াতে নাই, আবু বকর যখন দুনিয়াতে নাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর। আমার ভাইরা, হযরত ওমরের খেলাফতের সময় বন্ধুরে পার্লামেন্ট থেকে হযরত ওমর চলে আসছে বাসভবনে। নিজের বাড়িতে যখন চলে আসছে, আয়েশা থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ চোখের পানি ফলায় ফলায় কান্দে। কিরে বাবা, এইভাবে কান্নাকাটি করো, কারণটা কি? কেউ কি আঘাত করেছে, গালি দিয়েছে, বকা দিয়েছে? আব্দুল্লাহ কান্নাকাটি করে আর বলে, না বাবা, আমি আর আগামীকাল থেকে মসজিদে লেখাপড়া করার জন্য যাব না, আমি আর কোরআন তেলাওয়াত করতে যাব না বাবা। কেন, কি হয়েছে? আল্লাহর কোরআন পড়তে কেন মসজিদে যাইবা না, মক্তবে যাইবা না? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত আপনাকে আমি চিনি এবং জানি। আপনার চরিত্রের মতো চরিত্র হয় না, আপনি বড় আমানতদার, দিয়ানতদার। নিজে কষ্ট করেন, জনগণের কষ্ট আপনি সহ্য করতে পারেন না। এক পয়সা জনগণের পার্লামেন্ট থেকে কোনোদিন দুর্নীতি করেন না। আপনি বড় মেহনত করেন, বড় পরিশ্রম করেন, সারাদিন মানুষের খোঁজ খবর নেন, রাত্রে একটু বিশ্রাম করেন না, আরাম করেন না, ঘুরে ঘুরে জনগণের খেদমত করেন, খবর রাখেন। আপু, আমি যখন মসজিদে যাই, আমার সমবয়স্ক যে বাচ্চা কাচ্চা গুলি আছে গো আব্বা, আমার ছেলে জামা একটা জামা দিতে পারেন না অভাবের কারণে। একটু জোরে কি বলা যাবে? ইত্তাকুল্লাহ কারে পরে বুঝছেন? আলোচনার বিষয়বস্তু কি বলেন তো আগে? বিষয়বস্তু বলেন। আরে জামান, আল্লাহর ভয়। সবাই বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমাদের দেশের নেতা করে ওদের তো আল্লাহর ভয় আছে না? জনগণের হক, এতিমের হক লুইটা পুইটা দেশে রাখার জায়গা পায় নাই, বিদেশে নিয়ে রাখছে। কথা বল না কেন? এগুলো আল্লাহর ভয় পানি। এ মুসলমান, পৃথিবীর খলিফা হযরত ওমরের শাসনামল, হযরত ওমর রাজত্বের সীমানা যদি ওই সীমানার সাথে, ওই বাউন্ডারির সাথে, আয়তনের সাথে যদি বাংলাদেশকে তুলনা করা হয়, সর্বোচ্চ একটা ইউনিয়ন পরিষদ হবে না। এত বড় রাজ্যের অধীনায়ক রাষ্ট্রপ্রধান হযরত ওমর, তার ছেলের গায়ের ভিতরে স্থিরা জামা মজা দেওয়ার জন্য বলছেন, একটু বিবেচনা করবেন, আল্লাহ সকলকে জ্ঞান দিছে। তার শরীরে, তার পরনে সিরা জামা, মক্তবে যাইতে চায় না। কেউ চায় না জানেননি? যখন মক্তবে যায় সমবয়স্ক ছেলেরা ওই আব্দুল্লাহর সিরা জামার মধ্যে আঙ্গুল ঢুকায় টানাটানি করে আর ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা হইলো অর্ধ পৃথিবীর খলিফা, তোর বাবা কোনো একটা জামা দিতে পারে না, এরকম সিরা জামা পরে আমার মাদ্রাসায় আসো, মক্তবে কোরআন পড়তে আসো, তোর কি শরম লাগে না? তোর কি লজ্জা লাগে না? রাষ্ট্রপ্রধানের সন্তানের গায়ে সিরা জামাটা কেমন কথা? আমাকে নিয়ে কটাক্ষ করে খারাপ লাগে না? আমার সময় ধরে টান দেয়, তাও খারাপ লাগে না? কিন্তু যখন আপনাকে নিয়ে কথা বলে, তখন কিন্তু আমার কলিজায় মানে না। কেন মানে না গো? আমি জানি আপনার মধ্যে আমানতদারি আছে, আমি জানি আপনার মধ্যে দিয়ানতদারি আছে। পয়সা চাই ব্যক্তি বাইতুল মাল জনগণের কোষাগার থেকে দুর্নীতি করে না, ওই লোকটার চরিত্র নিয়ে যখন কথা বলে, তখন কিন্তু আমার কলিজা মানাইতে পারি না। আপনি আমার বাবা ওমর, আমি আপনার সন্তান আব্দুল্লাহ, আপনার রক্ত আমার শরীরের মধ্যে বহমান। আপনার আমার বড় গুসা হয়, বড় রাগ হয়, কয়েকটা পড়ে যায়, কারণ বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহই হয়, ঠিক কিনা? সামনে করে হুজুর এখানে বসা, একেবারে যায় পচি আয় টুকু আলোচনা হবে আল্লাহর ভয়। বলেন তো কার ভয়? আল্লাহর ভয়। এটা মনে রাখেন, আর মনে রাখবে আল্লাহর ভয়। কারণ স্টেশন যদি জানা না থাকে, তো গাড়ি যাইব কখন বলবো?
বুঝেছেন কথা ঠিক না? আর মহিলাদের জেন্ডারকে বড় করে পুরুষদের পুণ্যের দেশগুলো বানাতে পারে এরপরে তো এটা করে নেবো, কারণ পুরুষেরা মাছ শোনে না, মহিলারা যতটুকু শুনে ঠিক না? মাগো এই যে প্রজেক্টের মাধ্যমে আমরা যে দেখতেছি, আমি দেখতেছি নিজ দায়িত্বে আল্লাহ হস্তে নিজ দায়িত্বে একটু আগায়া আরেকটা মহিলাকে বসার জায়গা দেন, মনে করেন এই লোকটা আপনার এই মেয়েটা আপনার বোন অথবা আপনার মা, যদি আসতো আপন মা অথবা আপন বোন জায়গা দিতাম না, আম্মা যদি আমার পুরানা জায়গা দিতাম আমার কোনের মধ্যে দিব, ঠিক না? এতটুকু দায়িত্ব যদি একটু পালন হয় তো ছোট্ট জায়গাটা আল্লাহ বরকত দিয়ে বড় বানাই দিবে, সকলে কথাবার্তা শুনতে পারবে, কথা ঠিক না? একটু আগায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার মাতার মকট, নবী আমার গলার হার, কোরআন আমার দিলের জিকির, নামাজ আমার অলংকার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লক্ষ্য করেন, কানাকানি করবেন না, দাইতে ঘুমে থাকবেন না, দয়া করে প্রমাদ দিয়ে লক্ষ্য করেন, আমাকে একটু বাবা সহযোগিতা করেন, শেয়ার করেন। এইবার যখন ছেলে বলেছে এক লোকে যদি এক পায়ে একটা থাপ্পড় দেয় তাহলে কিন্তু কয়েকটা পড়ে যাইতে পারে, মৃত্যু বরণ করতে পারে, মামলা যাবে আপনার আদালতে, আপনার আদালত আমার বিচার হবে গো বাবা, আমি এটা চাই না, যার কারণে আমি বক্তব্য লেখাপড়া করতে যাব না। তোমাকে বক্তব্যে দামে লাগবে রে বাবা, কারণ কোরআন সাধারণ কোন বস্তু নয়, সাধারণ কোন কিতাব নয়, যে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা নর নারী মুসলমানের গন্ধ ভরা। বাবা আব্দুল্লাহ, আল্লাহর কোরআন পড়তেই হবে, আল্লাহর কোরআন জানতেই হবে, আল্লাহর কোরআন শিক্ষা করে মালিকের কবরে যাইতে হবে, জোরে বলেন কথা দেখতে হবে। এই যে কোরআন না পড়িয়া জেগেছে মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দিবে না তারে দেখা, বন্ধুরে কেউ দিবে না তারে দেখা। কোরআন জানা দরকার আছে না নাই? এই কার কার দরকার আছে একটা হাত তোলেন না, কার কালিল্লাহ কোরআন শিখতে হবে, জানতে হবে, কোরআন পড়ে কবরে যাইতে হবে। শোনো ভাই মুয়াজ্জিন, দাও কোরআনের পানি, দরকার আছে না? ভাবছো তুমি একা একা, ভাবছো তুমি একা একা জান্নাতে যাইবা চলিয়া, ভাবছো তুমি একা একা জান্নাতে যাইবা চলিয়া, আখিরাতে হবে সবই ফাঁকা, কেউ দিবে না তার দেখা, বন্ধুরে কেউ দিবে না তার দেখা। এই যে কোরআন না পড়িয়া জেগেছে মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দিবে না তার দেখা। এ বাবারা ভাইয়ারা, আজকে দুনিয়ার শিক্ষার জন্য পাগল হয়ে গেল, আল্লাহর কোরআনটা সহি করে শিখতে পারবে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত তোমার ঘরের ভিতরে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত তোমার ঘরের মধ্যে চলে না, তোমার ঘরের মধ্যে চলে আজকে বাদ্যযন্ত্র, তোমার ঘরের মধ্যে চলে বাবা আজকে ডিস ইঞ্জিনিয়ার, তোমার ঘরের মধ্যে চলতেছে আজকে ওই বাবা কলিকাতার মিডিয়া, আছে না নাই? অশ্লীলতা ঘরের মধ্যে ঢুকাইয়া তুমি যদি শান্তির আশা করো না, কোনোদিন শান্তি পাইবা না, তুমি যদি রহমতের আশা করো রহমতে কোনোদিন পাইবা না। মানুষের ছবি আজকে ঘরের মধ্যে পাওয়া যায়, কুত্তা বিড়ালের ছবি আজকে ঘরের মধ্যে পাওয়া যায়, শুধু বাবা ছবি না, ছবি না, আজকে
মুসলমানের ঘরের মধ্যে 99% মুসলমানের ঘরে আজকে মূর্তি ঢুকে গেছে, ছবি ঢুকে গেছে। মুসলমান ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না, ওই ঘরের মধ্যে বরকত ঢুকতে পারে না, কাউসারি বলে না, বলে আমার আপনার পয়গম্বর মদিনা ওয়ালা। আল্লাহ নবী ডাক দিয়ে কয় লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি খালবুন আও তাসাবির। উম্মতের কাটামানি আসো, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না। ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না, যায় না। কে বলেছে? এবার একটু নিজে নিজে হিসাব মিলা তো, আমগর ঘরে আছে না নাই? এই সমস্ত অশ্লীল বেহায়া কোন শয়তানের চক্রগুলি ঘরের মধ্যে ঢুকাইয়া হুজুরের কাছে তাই দোয়া চাই, হুজুর দোয়া করেন, শান্তি নাই, শান্তি পাই না। গা বইছে এক জায়গায়, মলম লাগায় আর এক জায়গায় চললো। আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে বুঝতে বুঝতেছ। গা হয়েছে এই জায়গায়, মলম লাগায় আর এক জায়গায়, এটা যেমন ভাবে সম্ভব না ভালো হতে পারে না। যেই জায়গার মধ্যে গা ওই জায়গায় মলম লাগাতে হবে, সমস্যা যেই জায়গায় সমাধান সেই জায়গায় করা লাগবে, পরে চিকিৎসা করতে হবে, এরপরে রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। নবী ঘোষণা দিলেন একরকম, উম্মত কাজ করে আরেক রকম। এই জন্যই তো তোমার ঘরে শান্তি পাওয়া যায় না। এই জন্য মাঝে মধ্যে আমি বলে থাকি, শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো বিড়ালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার হয়েছে গরম, গাজার খুঁজে মানুষ যায়, কথা কয় না, আরেকটু জোরে বলেন। মদের বাজার হয়েছে গরম, গাজার খুঁজে মানুষ যায়, মিথ্যা কথা বাকি বাজি নামাজ পড়ে কয়জনে। শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় শান্তি পাইছি, বিয়ে শাদীর দরকার নাই, নিজের কামি নিজে করি, চলবো আমি কার কোথায়। এই যে বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।